2004 সালের 1 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার। চট্টগ্রামের কুঠিরঘাট এলাকায় একটি নির্জন জেটিতে রাতের অন্ধকারে ঘটে যায় এমন একটি ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা হয়ে থাকবে। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জেটিতে পুলিশের নজরে আসে 10 ট্রাক সমপরিমাণ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। আটককালে চোরাচালানের মোট 463টি বাক্সে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে ছিল এমটিটি, এসএমজি, টমি গান 790টি, গ্রেনেড 27,000, রকেট লঞ্চার 150টি, ম্যাগজিন 620টি এবং 11,43,520টি গুলি। এগুলোর আনুমানিক মূল্য 27,000 কোটি টাকা। এত বড় অস্ত্রের চালান বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এই ঘটনার পরপরই তদন্ত শুরু হয়। বেরিয়ে আসে চমক দেওয়া কিছু তথ্য। অভিযোগ ওঠে এই অস্ত্রের চালানটি আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী গোষ্ঠী উলফার জন্য। এই সংগঠনটি দীর্ঘকাল থেকে ভারতের 7 সিস্টার হিসেবে খ্যাত কয়েকটি এলাকায় ভারতীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল। পত্রিকা সংবাদে বলা হয়েছে এসব অস্ত্র উলফা চীন থেকে ক্রয় করে কিউসি নামের জাহাজে করে বাংলাদেশের জলসীমায় নিয়ে আসে এবং 2টি কন্টেইনার বোটে করে বাংলাদেশের ভূসীমায় অবতরণ করায়। চট্টগ্রাম থেকে স্থলপথে ভারতের উলফার কাছে অস্ত্র প্রেরণের পরিকল্পনা ছিল। ঘটনাস্থল থেকে আটক করা হয় 5 ব্যক্তিকে। পরদিন 2 এপ্রিল 2004 ভোরে পুলিশ প্রহরায় আটক অস্ত্র চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেদিনই আটককৃত অস্ত্র পরিদর্শন করেন। 3 এপ্রিল 2004 তারিখে কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদী হয়ে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25-এর বি ধারায় এবং 1878 সালের 19-এর এ ধারায় অস্ত্র আইনে 2টি মামলা দায়ের করেছিলেন। তবে তিনি এর এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করেননি। পরবর্তীকালে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে। 2007 সাল থেকে প্রসিকিউশন অবৈধ অস্ত্র চোরাচালান মামলার চার্জ গঠনে জোর তৎপরতা শুরু করে। 2007 সালের 19 নভেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা দুটির অধিকতর তদন্ত শুরু হয়। তদন্ত শেষে 2011 সালের 26 জুন নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, উলফার প্রধান পরেশ বড়ুয়া সহ 11 জনকে জড়িত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়ার পর 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের একটি বিশেষ আদালত 14 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং আরও 26 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই মামলা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলে, বিএনপি ও জামাতে ইসলামীকে বড় ধরনের রাজনৈতিক চাপে ফেলে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।